বিধানসভা চংমারি ইয়াগতে সালদেগ্লিয়া আবনি सिगांनो যত থিউরিং বদল জানি জানি সংবতাं ইয়াগন नाहारि दंगो आबाहायखिनो फासलो বিধানসভাनि सिगां फान फुनुगै हालिलाक रिउइ फुनुका शान्तिर बाजार त्रिपुरा मथानि सेंक्राग्र आसलो त्रिपुरा मथानि लवाजों बाय कास्ता कतर लाहार हिमबत ख्लाइमानि लगे लगे कतर बदल हामा पान्दाबो ख्लाइजाखा आरथांनि मानजाखा एडीसी हापंनि याक्सु सीएम बरम गोनां अनिमेश देबरमा मानजाखा ईएम तलि रियां एमडीसी देबजित त्रिपुरा कोसा मन्त्री गौरीशंकर रियां खबै त्रिपुरा मथानि जुदा जुदा आदं रक पान्दाओ खोंबुरीरा नुखुंनि खरक साइ बारा हाइ बुतार बीजेपी ते याक्सि बदल याकरै त्रिपुरा मथानि बाना रम्फाइखा ब्रन्दलामसुगिन हारका त्रिपुरा मथानि मानजानाय आदं रक पान्दाओ कक्सना थांगै बरम गोनां याक्सु सीएम अनिमेश देबरमा साखा रिजनल बदल अंखिनो वानजै दफानि साखाव चबा खायो हिनै कक आवयमुं ख्लाइजाखै दंमानि आबो बेलाय जाया ते आबुनि साखाव आं सेलमुं फुनगो बतैबो साखाग्रातार त्रिपुरा मानखि वानजै दफानि ब्ररनि मुंसा जोंजाल फाइग्लाक वारना नांया बतैबो साखा सालफाइ दंगो चंबारिनि ओंखारि साख्लाइजारनि ओंखारिव त्रिपुरा मथा काइ थामसिबा आसुक थायो गोप्लाय एंनाय फियाबा बीजेपीनि यागो काइब्रै काइबा सितंनाय दैबाबेसे बखाक याक्सि बदलनि गोजाम मन्त्री गौरीशंकर रियां कक्सना थांगै साखा त्रिपुरा सारक तै बुसक थैसिनाय हामयां सिनाय ताबो काइसनो लामा आबंका ग्रेटार त्रिपुरा ল্যান্ড ভালো লাগছে শান্তির বাজারে ত্রিপুরা মথার একটা জনসভা হচ্ছে। কি বলবো আপনাদের কাছে, অনেকেই আসা মাত্র আমাকে বলেছে যে বাংলায় বক্তৃতা করুন। এখানে অনেকেই যারা কক বড় বুঝতে পারেন না ওনারা আপনাদের বক্তব্য শুনতে চেষ্টা করছেন। বাংলাতে যদি কয়েকটা কথা বলেন তাদের জন্য সুবিধা হবে। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা মথা একটি আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেদের সাংবিধানিক অধিকার আদায় করা। আমরা শুনি অনেক সময় আঞ্চলিক দল মানে বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এই কথা যদি কেউ প্রচার করে থাকেন আমরা তাকে তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি। আপনারা ভুলে যাবেন না যারা বাঙালি অংশের মানুষ, ত্রিপুরার ইতিহাসকে আবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই। ত্রিপুরার মহারাজাদের কি ভূমিকা ছিল এই ত্রিপুরা রাজ্যে। বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য আমরা ত্রিপ্রাসার এবং মহারাজারা যা করে গেছেন ভারতবর্ষে নয় পৃথিবীর ইতিহাসে কোনো জাতিগোষ্ঠী বাঙালিদের জন্য এত বলিদান দেবে না। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলছি যে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনও হয় বাঙালিদের জন্য কোনো অসুবিধা হবে না। শান্তির বাজার, অমরপুর, খোয়াই, আগরতলা যে সমস্ত জায়গায় বাঙালিরা বসবাস করছেন এই জায়গাগুলো আগেকার মতোই থেকে যাবে। কিন্তু এখানকার যারা ত্রিপ্রাসা, আমাদের যারা দেববর্মা, রিয়াং, জমাতিয়া সহ 19টা আমাদের কমিউনিটি যারা ত্রিপুরায় বসবাস করছেন আদিকাল থেকে, যাদেরকে আমরা ভূমিপুত্র বলি, তাদের একটা নিজস্ব রাজ্য গঠন হবে। এই আন্দোলন আমরা শুধু আমাদের জন্য করছি না, বাঙালিদেরকে যারা বলতো যে ওরা রিফিউজি, ওরা পূর্ব পাকিস্তান থেকে এসছে, তাদের কোনো নিজস্ব রাজ্য নেই ভারতবর্ষে। আপনারা চিন্তা করুন, আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হওয়া মানে বাঙালিদেরও আর একটা রাজ্য পাকাপাকি ভাবে ভারতবর্ষে তৈরি হবে, যার নাম হবে ত্রিপুরা রাজ্য। এখানে বিরোধের কিছু নেই। যারা বিজেপি করছেন, যারা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেষ্টা করছেন, তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করছি, আপনারা যদি বাঙালিদের জন্য, যারা মুসলমানদের নির্যাতনে ত্রিপুরায় এসছেন, তাদের জন্য আপনাদের এত দরদ থাকে, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকারকে বলুন
বাঙালিদের জন্য আওয়াজ তোলার জন্য বাংলাদেশ সরকারকে বলুন সেখানকার 2 কোটি হিন্দু বাঙালির উপর নির্যাতন চলবে না, সেই নির্যাতন বন্ধ করুন। তারা বলবে না, তারা সুবিধাবাদী। তারা বলতো আগে বিজেপি পার্টি এসে বলেছে ত্রিপুরায় ভিশন ডকুমেন্ট তৈরি করেছে, বলেছে ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে মোবাইল ফোন দেব, ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেব। আমি বিজেপি বন্ধুদের শুধু তাদের ভিশন ডকুমেন্টের কথা স্মরণ করে দিচ্ছি। আপনারা জবাব দিন, কেন ত্রিপুরা মথার বিরুদ্ধে কথা বলবেন? সিপিএম যা করে গেছে ত্রিপুরা রাজ্যে তাতে মানুষ সন্তুষ্ট ছিল না। মানুষ চেয়েছিল যে ত্রিপুরাতে বিশাল পরিবর্তন এনে সিপিএম যা করেছে তার দ্বিগুণ ত্রিগুণ কাজ আমরা করব, এবং ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা আশা করে আপনাদেরকে ভোট দিয়েছে। এই 4.5 বছর আমরা কি দেখেছি? এডিসির কথাই বলছি। সিপিএম যা করেছে এডিসি এলাকায় সেই কাজগুলো শেষ হয়ে গেছে। গত 4.5 বছর ধরে এখানকার যে বিজেপি সরকার এডিসিকে আরো ছোট, আরো খণ্ড বিখণ্ড করে তার ক্ষমতাকে খর্ব করে এডিসিকে নষ্ট করার, ধ্বংস করার চেষ্টা করছে। আমরা বলেছি, আজকেও বলবো, রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখান থেকে 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়নের জন্য এডিসিকে মাত্র 619 কোটি টাকা দেওয়া হচ্ছে। আপনারা যারা এই শান্তিবাজার এলাকার সুনাগরিক বৃন্দ, যারা সচেতন নাগরিক, যারা শিক্ষায় শিক্ষিত, আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, সরকারকে জিজ্ঞেস করুন, এই 619 কোটি টাকায় 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়ন কি করে সম্ভব হবে? যারা বলেছিল যে ঘরে ঘরে আমরা চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, গৌরীশঙ্কর রিয়াং এখানে বসে আছেন। কিছুদিন আগে পর্যন্ত উনি বিজেপিতে ছিলেন। উনি কেন বিজেপি ছেড়ে আজকে ত্রিপুরা মথা দলে যোগদান করেছেন? কারণ উনি দেখেছেন মোদির স্বপ্নে ত্রিপুরায় কাজ হবে না, ত্রিপুরা মথার স্বপ্নেই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের উন্নয়ন সম্ভব। ওনাদের জিজ্ঞেস করুন, ওনারাই জবাব দেবেন। আজকে আমি সত্যি আনন্দের সঙ্গেই কথা বলছি। এক সময় গৌরীশঙ্কর বাবু আমাদের প্রার্থী ছিলেন আর আমাদের মনীন্দ্র বাবুর বিরুদ্ধে লড়াই করতেন, এবং যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন বা কোনো সময়, আমি নিশ্চয়ই একবার উনি লড়াই করেছেন, আজকে দুই সেই প্রধান ব্যক্তি একই মঞ্চে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবির জন্য ত্রিপুরা মথায় যোগদান করেছেন। এটা হচ্ছে থানসা। থানসাকে বই পাবেন না। মহারাজা যেমন বলছেন, আমরাও বলছি যে এই ত্রিপুরা রাজ্যে আমরা হিংসার আশ্রয় নেব না, হিংসা যারা করছে তাদেরকে আমরা আশ্রয় দেব না। আমরা চাই শান্তির ত্রিপুরা। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে প্রতিটি অংশের মানুষ যেন এখানে বেঁচে থাকতে পারে, তার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, সেই লক্ষ্যে ত্রিপুরা মথার আন্দোলন। তার জন্য আমাদের লড়াই কোনো জাতি গোষ্ঠীকে আক্রমণ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য আমাদের আন্দোলন নয়। আমরা শুধু চাই এই রাজ্য আমাদের ছিল, এই রাজ্যে অন্তত যেখানে আমরা ত্রিপ্রাসারা আছি সেই জায়গাকে আমাদের শাসন করতে দিন। তার অর্থ এটা নয় আমরা বাঙালিদের বিরুদ্ধে, আমরা মণিপুরীদের বিরুদ্ধে, আমরা মুসলিমদের বিরুদ্ধে, এই কথা আপনারা ভাববেন না। বাঙালিদেরকে আমরা সম্মান করি। নেতাজি সুভাষচন্দ্রের কথা আমরা স্মরণ করে দিতে চাই, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের প্রাণকে দিয়ে গেছেন, নিজের বলিদান দিয়ে গেছেন, তাদের আমরা কখনো ভুলি না। ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসারা বাঙালিদের সম্মান দিতে জানে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছি আমরা, আমাদের রাজ দরবারে ওনাকে এনে আমরা এখানে কবির সম্মান দিয়েছি, এটা ভুলে যাবেন না। কিন্তু সেই ত্রিপ্রাসারা আজকে অস্তিত্বের সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নিজের বাঁচার লক্ষ্যে, বাঁচার তাগিদে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। মা সানাই চিনি ওয়াংসা তাকুর দিয়ে বুকুক চন্দ্র মা সানাই কি নিনানি কোনো কক রে তাকুর আর বিয়াং থানায়
কিছুদিন আগে বিজেপির নেতৃবৃন্দরা প্রেস মিট করে বলেছে যে আমরা তিপ্রা মথার সাথে আতাত করব না। যদি তিপ্রা মথা বিজেপির সাথে কথা বলতে চায় তারা আসতে পারে আমাদের সাথে আলোচনা করার জন্য। আমি বিজেপির সেই প্রেস মিটের উত্তর দিচ্ছি, তিপ্রা মথাও চায় না কখনো বিজেপির মতো দলের সাথে আতাত করে নির্বাচনে লড়বে। আমরা নিজেরাই লড়াই করব। আর সেই দিন আসছে বন্ধু, সেই দিন এসে গেছে যখন 2023-এর নির্বাচনের ভোটের ফল বেরিয়ে আসবে। তিপ্রা মথার কাছে 35টা সিট থাকবে আর বিজেপির হাতে গোনা 4-5টা সিট থাকবে। তখন দেখা যাবে কে কার কাছে যাবে। বিজেপির বাঁচার কোনো রাস্তা নেই। গ্রামগঞ্জে গিয়ে খবর নিন, বরিচারে রংথাংসিনীরে মা বোনেরা কইতাছে তিপ্রা মথা আইতাছে, তিপ্রা মথা ছাড়া আর কেউ আসবে না। মানুষ কি এত বুকা? মহারাজা যা বলেন, তিপ্রা মথা যা বলে আমরা সেই কাজগুলো করি। এখন ত্রিপুরার নেতারে দিয়া গান করায়, কেউ গান শুনে না। সেদিন এক মন্ত্রী গেছেন খোয়াই শহরের মধ্যে বক্তৃতা দিতে, চেয়ার সাজাইছে 1000 খানেক, সব লাল চেয়ার। এরা তো কয় সিপিএমটা আমরা দেখতেই পাই না, কিন্তু আবার লাল চেয়ার আইনা বয়ছে এটার মধ্যে। আরে বাবা, তুমি যদি সিপিএমটা এতই খারাপ পাও, লাল চেয়ারও ইউজ করো না, গেরুয়া চেয়ার আনো, রং পাল্টে এলো। লাল চেয়ার বয়ছে 1000, লুকে মনে হয় 121টা 111 জন নিচের লুকে পরে দিয়া মন্ত্রীরা পার্টি অফিসে বয়ে চেয়ার গুটায় গুটায় বসে নেই, আর লুক হইত না। বিজেপি এমন পর্যায়ে আজকে আছে, তারা যাই চেষ্টা করুক, মোদিজিকে আনুক না, কি কুমুঙ্গি আনছিল, এরা বলে তিপ্রা মথারে টস টস কইরে লইব। কেমনে? যে বিনোদারা আনছে কুমুঙ্গে, দোকানপাট বন্ধ। সারা রাজ্যে 1.5 কোটি টাকা খরচ করছে কি প্রাসাদের আনার জন্য, আইসে মাত্র 4,500। এটা আমার কথা না, এটা পুলিশের বক্তব্য। মোদি বাবু আগামী দিন 7 তারিখ নভেম্বর আইলে এই 4,500 থেকে কন্যা 2,000-2,500-এর মধ্যে নামবো। দেখেন, আমরা কিছু করবো না, এরাই মানসিক বুঝাই দিব। আজকে ওইখানে শুনলাম জয়নিং প্রোগ্রাম আছে। আমি জিগাইলাম হরেন্ডরিয়াংটা কতজন জয়েন করব, কয়েক শত লোক জয়েন করব। হিসাবের দরকার নাই, আমরা হিসাব রাখি না। হিসাব কারা রাখে জাননি? কিপটা লোকে হিসাব রাখে। আমাদের হিসাব রাখনের দরকার নাই। সবাই আইতাছে, দরজা খোলা, তিপ্রা মথার দরজা খোলা। যারা গ্রেটার তিপ্রা ল্যান্ডকে সমর্থন করবেন, যারা ওয়ানসা তিপ্রাসার মধ্যে সম্প্রীতি চাইবেন, যারা ওয়ানসা হোক তিপ্রাসা হোক সর্বজাতির উন্নয়ন চাইবে, যার যার অধিকার দিয়ে যারা ত্রিপুরায় গ্রেটার তিপ্রা ল্যান্ডের মধ্যে বসবাস করতে চান, মোস্ট ওয়েলকাম ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমাদের কোনো আপত্তি নেই। আপনার বিরুদ্ধে আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বকে রক্ষা করা। আমাদের ভাষাকে রক্ষা করতে হবে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আপনারা দেখেছেন এই যে চেতনা, সংস্কৃতির যে চেতনা, আমাদের অস্তিত্বের যে চেতনা, আজকে আমরা জোর গলায় বলতে পারি মিঠুন দেববর্মার মতো লোক মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনে গিয়ে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য সিলেকশন পেয়েছে। এটা আমাদের সেই চেতনার ফসল। আমরা যদি চেতনায় হারিয়ে ফেলাই, ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদ আমাদের তো আর কোথাও নাই। বাঙালিরা তো ওয়েস্ট বেঙ্গলে যান, সেখানেও বাঙালি, বরাক ভ্যালিতে যান, সেখানেও বাঙালি। বাঙালিরা পৃথিবীর 163টা দেশের মধ্যে বাঙালিরা বসবাস করছেন। বাংলাদেশে যান, হিন্দুরাও বাঙালি, মুসলমানও বাঙালি, শুধুমাত্র ধর্মের ভেদাভেদ। খ্রিস্টান দেববর্মার সাথে হিন্দু দেববর্মার যা ডিফারেন্স, শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির সেই অনলি ডিফারেন্স। আমি এটা বুঝি না, এমন কি আছে ধর্মের মধ্যে যে রাস্তায় নাই না ঘর বাড়িতে আগুন লাগাইয়া এইভাবে আন্দোলন করতে হইব, মানুষ মারতে হইব? এগুলো তো ঠিক না। উইতে হইব
বাঙালির আজকে বাঙালি জাতি তারা আজকে লড়াই করতে করতে অনেক জায়গায় তারা ক্লান্ত। আসামে আপনাদের অবস্থা কি? বাংলাদেশে আপনাদের অবস্থা কি? ত্রিপুরার টিপ্রাসারে কিন্তু আপনাদের পাশে আছে। আমরাও বলবো ভারতীয় জনতা পার্টির সরকার হোক, কংগ্রেসের সরকার হোক, ত্রিপুরা মথা দিল্লিতে গিয়ে বলবে এই বিপন্ন বাঙালিদেরও যেন একটা অস্তিত্ব রক্ষা হোক, তাদেরও একটা রাজ্য হোক, তাদের বাসস্থান হোক, এই কথা আমরা বলবো। আপনারা কেন আমাদের জন্য বলবেন না? আপনারা যারা শান্তির বাজারের মানুষ, ত্রিপুরা রাজ্যের আপামর বাঙালি অংশের মানুষ, আপনারাও আওয়াজ তুলুন। হারিয়ে যাবে আজকে প্রান্তিক কাদের বলে যারা হারিয়ে যাবে, আজকে আমরা প্রান্তিক। এই হারিয়ে যাওয়ার মুখে যারা দাঁড়িয়ে আছে, টিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার্থে গ্রেটার টিপ্রাল্যান্ড হতেই হবে। এটা কোনো সাম্প্রদায়িক দাবি নয়। এই দাবিকে আপনারাও সমর্থন করবেন। সবাই মিলেমিশে থাকতে হবে। ত্রিপুরা রাজ্যে হোক, গ্রেটার টিপ্রাল্যান্ডে হোক, এই রাজ্যে আমরা যেভাবে ছিলাম পরবর্তী সময় আমরা থাকব, কিন্তু যার যার অধিকার দিয়ে এই ত্রিপুরা রাজ্যে আমরা থাকতে চাই। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, অনেকেই ক্লান্ত। যতন তাওয়াইসা পাইপ্লাইয়া হামবাইয়া পারে চিনি থিনাং তেইব গোসों खोराखनि बजाथों आकक दं थानि नारागै ग्रेटार टिप्रालेननि मांनो मुखां खाइलान बागै जत ताखुकते बुकुकसं बुबाग्रान लगिदि जाबाय दिनि कबगै आनि कगां मरन मथाका टिप्रा मथाय ग्लकफों बुबाग्रा ग्लकफों ভুলের জন্য, সিদ্ধান্ত ভুলের জন্য তিনি চৌমাহায় অবস্থাও ফাইলেও বসে চং কষ্ট সহ্য হইলেছিলাম, বসাহা চং ফেলেছিলাম, বিপ্লব বলছিলাম, নষ্ট হয়েছিলাম। ফেলে চং দশমিয়া ফেকেব ফেকালাই মাইকেবো মাইকনায় আমাদের মাঝখানে তোমাকে মাছ খাবে নাকি इंथाम काखे इंथे मात्र यहाँ तोई लोग वो हाथी मात्र यहाँ यहाँ चीन को भी समो बहुत से चीज़ें प्रवेश बहुत से चीज़ें प्रतिज्ञा बहुत से चीज़ें महिमाएं इन्हीं लोग फायदे लो त्रिपुरालैंड जेठा त्रिपुरालैंड हम लोग का हमजा कोई सदे शुद्ध हमजा वो हिमो भाई मानिया जिसे क्रिश्चियन कौथे आसानो बाइबल is to give his life for them. Would you like to spare your life? Now get praying in there. Primary lenai, primary lenai. Telangana, सब लोग थे अच्छे से हजारों रुपए পুলিশ বিপ্লবীয়া অন্ধন বিপ্লব বিপ্লবীয়া কারণ অন্ধন চালাম এই তেলেঙ্গানা রাজ্য দাবি খেতে খেতে কেরোসিন ডুবে পেট্রোল ডুবে ফেলাইছে কমে চিন তেলেঙ্গানা নাও হিয়া ফিদেরও থেয়া তেলেঙ্গানা মাহা